শুভম ব্যানার্জি এটা বুঝতে পারছে না। শুভম ব্যানার্জি সারা পৃথিবীর সমস্ত বই বামপন্থীরা পড়ে নেয়, আর ঘরের পাশের এত বড় বিপদ নিয়ে তারা এভাবে আগুন নিয়ে খেলা করছে। শুভম, আপনারা ট্র্যাপে পা দিচ্ছেন না তো? 15ই জুন 2020 গালওয়ান সংঘাতে, ভারত চীন সংঘাতে আমার দেশের সেনারা শহীদ হচ্ছে, আর তার 4 দিন পরে 19শে জুন নরেন্দ্র মোদী বলছেন না কোই ঘুষা হে না কোই ঘুষা হুয়া হে। যদি কেউ নাই ঢুকে থাকে তাহলে কি ভারতীয় সেনারা চীনে গিয়ে ঢুকেছিল? তাহলে যদি সংঘাত নাই হয়ে থাকে তাহলে এতজন সেনা কেন মারা গেল? কতজন সেনা মারা গেছে? তার মানে নরেন্দ্র মোদী, এই আপনি যখন বলছিলেন আমি একটাও কথা বলিনি। আপনি যখন বলছিলেন আপনি এক্ষুনি উইকিপিডিয়া ইন্ডিয়া চায়না সমস্ত ইন্টারন্যাশনাল মিডিয়া রিপোর্ট এই ধরনের আমি শুভম ব্যানার্জি বলেনি নিজে 5 মিনিট বললো, নিজে 5 মিনিট বললো, নিজে 5 মিনিট বললো, অন্যদেরকে বলতে দেবেন না। দ্বিতীয় কথা, আমার যেহেতু সময় শেষ হয়ে যাবে, আর্মি চিফ, দেশের আর্মি চিফ উপেন্দ্র দ্বিবেদী বলছেন যে এপ্রিল 2020 পর্যন্ত যে স্ট্যাটাস কুয়ো ছিল সেই স্ট্যাটাস কুয়ো আমরা ফেরত চাই। যদি কোনো জমি, ভারতীয় ভূখণ্ড যদি চীন নাই দখল করে থাকবেন তাহলে দেশের আর্মি চিফ উপেন্দ্র দ্বিবেদী এই কথা বলছেন কেন? দ্বিতীয়ত না তিনি পরিষ্কার 2020 সংঘাতের পর বলেছেন আপনাদের যদি ন্যূনতম সৌজন্যতা রাখতে বলুন, ন্যূনতম সৌজন্যতা রাখতে বলুন, অসভ্যতামিটা করতে বারণ করুন, অসভ্যতামিটা করতে বারণ করুন। আমার সময় একেবারে শেষ হয়ে আছে। আমি আবারও বলছি আপনাদের দুজনকেই, আমি দারুণ জমে উঠেছিল, কিন্তু আপনাদের দুজনকে আমি চেষ্টা করবো যাতে কাল আবার এই সেটই আমরা পাই। কিন্তু নীলাদ্রি ভট্টাচার্য অনেকক্ষণ ধরে বসে রয়েছে। নীলাদ্রি ভট্টাচার্য, আমার একটাই প্রশ্ন আপনার কাছে, কেন করছেন এই বাঙালি আবেগ উস্কিয়ে দিয়ে আসলে ভারত বিদ্বেষের জায়গা ভয়ঙ্করভাবে তৈরি করার কথা বলছে নাকি রাজনীতিবিদরা? আপনার মত? ময়ূক, আমার দেখে খুব দুঃখ লাগছে যে আজকে আমাদের এই ভাষাটা নিয়ে মানে ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়াতে আমাদের সেটা নিয়ে এখন বলতে হচ্ছে। আমরা জানি বাংলা ভাষা, সেটার অনেক ডায়ালেক্ট থাকতে পারে, কিন্তু ভাষাটা এক, অ্যালফাবেটস গুলো এক, লেটার্স গুলো এক। সেটা নিয়ে যদি আজকে অমিত মালভিয়ার মতো বলতে পারে যে বাংলাদেশের বাংলাদেশের ল্যাঙ্গুয়েজ, শোনো, আগের দিন আমরা জানতাম কোষ পানি, 4 কোষ মে বানি, পিয়াজ মানে কি? কোষ করে গেলে পিয়াজ মানে জানেন? রোহিঙ্গারা পেঁয়াজকে বলে পিয়াজ। ভাষা নিয়ে আবার বাংলাতেই লেখে, কিন্তু যেটা আজকে হচ্ছে নীলাদ্রিদা পিয়াজ মানে বোঝেন তো? রোহিঙ্গারা পিয়াজ বলে, চাটগাইয়া ভাষা আছে, সিলেটি ভাষা আছে, এটা কি? হ্যাঁ, আমার পূর্বপুরুষরা সিলেট থেকে এসেছে, তাহলে কি আমি বাঙালি নয়? তার মানে কি আমি বাঙালি নয়? আজকে আপনার পূর্বপুরুষ যেরকম সিলেট থেকে এসেছে, আমার পূর্বপুরুষ সেরকম ঢাকা থেকে এসেছে। আমরা খুব ভালো করে জানি যে রোহিঙ্গা বা বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ঠিক কি করতে পারে। রোহিঙ্গা ইজ এ ডিফারেন্ট টার্ম, আর মমতা ব্যানার্জি কোনোদিনও বলেনি যে রোহিঙ্গাকে রাখতে হবে। বাংলা ভাষার কোনো লোককে বাদ দেওয়া যাবে না। সময় শেষ। আমার একেবারে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমি প্রত্যেকের কাছে যে আমার এই মুহূর্তে সময় শেষ। একটা ছোট্ট বিরতি নিতেই হচ্ছে, কিন্তু বিরতির পর আমি আসছি 3টে খুব বড় এই মুহূর্তে ব্রেকিং নিউজ আছে, সেটা একবার আপনাদের শোনাতে। ছোট্ট বিরতি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।